এত পরিমাণে আমাদেরকে নিয়ে রোস্ট হচ্ছে, ব্যাড কমেন্টের রিপ্লাই, রোস্টের রিপ্লাই, আমাদের খুশি সহ্য হচ্ছে না। কেন আমি এটা বললাম? এই ভিডিওটি শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য বানানো। ভিডিওটি কেউ সিরিয়াসলি নেবেন না। কি বস বুঝে আয়া পড়ছি। তো টাইটেল আর থাম্বনেল থেকে অলরেডি বুঝে গিয়েছো আজকে কাকে নিয়ে কথা বলতে চলেছি। তো তাকে নিয়ে আজকে কিছু কথা বলবো আর হালকা করে লঙ্কা দিয়ে ডলার চেষ্টা করব। তো বন্ধুগণ বান্ধবীগণ টুক করে কানে হেডফোনটা পরে নেওয়ার ধৈর্য সহকারে বসে বসে ভান্ডার ভিডিও শুরু করা যাক। ব্যাড কমেন্টের রিপ্লাই, রোস্টের রিপ্লাই, হ্যাঁ রিপ্লাই তুই দে না, ওর জন্য তো বসে আছি। ভাবে ভিডিও করছে, আনন্দ করছে, সেটা কারো সহ্যই হচ্ছে। তো তো খুশি আনন্দ প্রকাশ করছিস না, তো ছাপড়িগিরি করছিস। আর তোদের থেকে না আমাদের বিন্দু মাত্র না জেলাস ফিল হয় না, বুঝলি তো। তোরা তো বাংলা কমিউনিটিতে কোনো ক্রিয়েটারই না, তোরা ইউটিউবে ফেসবুকে এসে ন্যাকামো মারিস আর কিছুই না। पढ़ाई लिखाई में ध्यान लगाओ, आईएएस बनो और देश को সাইনিদিকে একবার বিয়ে করতে চলেছে, জীবনের সব থেকে বড় ভুল করেছে। তার আবার একটা বাচ্চা আছে, বাচ্চা হয়ে বাপের বিয়ে দেখবে, তা কখনো কি হয়? হ্যাঁ তোরা বিয়ে না করে বাচ্চা পয়দা করে তারপর এখন বিয়ে করবি বলছিস। শোন তোকে একটা কথা বলছি, সংসার সুখী হয় রমণীর গুণে, সংসার সুখী হয় রমণীর গুণে, একদিন ঠিকই পোদ মারা যাবে তোদেরই ভুলে। সেটা আমাদের কথা না, সেটা হচ্ছে রোস্টারদের কথা। রোস্টারের কথা নয় মানলাম, এর বাইরেও তো আরো অডিয়েন্স আছে। তোমরা কিছুক্ষণের জন্য ভুলে যাও যে সাইনিদিকা কে। তুই রিপ্লাই দিচ্ছিস না কবিতা বলছিস, ওরা কিছুই বুঝতে পারছি না। ধরে নাও ঋতিকাকে তোমরা চেনোই না, সাইনিদিকা বলে কোনো ইউটিউব চ্যানেল তোমরা জানোই না। হ্যাঁ ম্যাক্সিমাম লোকই তো জানে না, তোদেরকে কেই বা চিনবে? ওই ছাপড়ি নিম্বা দিব্যি ছাড়া তোদের কেউই চিনবে না। देखा आपने लापरवाही का नतीजा है। ধরে নাও তোমাদের বাড়ির পাশে কোনো একটা চায়ের দোকান আছে, সেখানে একটা অচেনা ব্যক্তি এলো। সেই অচেনা ব্যক্তিটা হলো আমি, আর যার সাথে আমার কথা হবে সেই অচেনা ব্যক্তি হলো তোমরা। এখান থেকে চার দোকান কোথা থেকে আসলো? তুই না একটু উদ্গান্ড আছিস, বুঝলি তো। আমারও যেন ইচ্ছা ছিল এরকম অনুষ্ঠান করে, অনেক ধুমধাম করে, লোকজন বলে বিয়ে করার, কিন্তু পরিস্থিতির চাপে আর আর্থিক অবস্থার জন্য কিন্তু আমার বিয়েটা এরকম ভাবে হতে পারেনি। আবার সেই নাটক, এই নাটক করে করে কদিন চলবি তোরা? সেই এক মাস ধরে তোদের এই নাটকের কথা শুনেই যাচ্ছি। কি পয়সা টয়সা কম হয়ে গেছে নাকি? বিয়ে করবি, টাকা পয়সা নেই, এখন নাটক করে ইনকাম করছিস, তাই তো? তুই টাকা লাগে আমার থেকে নিস। রিসেন্টলি আমার ভাসুরের বিয়ে হয়েছে, আমার ননদের বিয়ে হয়েছে, তারও বিয়েতে আমি ছিলাম। হ্যাঁ তোর ভাসুর তোর ননদের বিয়ের ভিডিওটা তখন আপলোড করেছিলিস, তখন তো টাকা ইনকাম হয়েছে, তাই না? তারপর তুই ভেবে দেখলি যে ওদের ভিডিও দিয়ে তো ভালোই টাকা ইনকাম হয়েছে, ভালোই ভিউজ হয়েছে, এবার আমরাও একটা নাটক করি, নাটক করে বিয়ে করব, তারপর ইউটিউবে আপলোড করব, তার থেকে টাকা ইনকাম হবে। তোদের একটা মান সম্মানও নেই যে তোরা কি করে বলিস একটা বাচ্চা হয়ে যাওয়ার পরে যে আমাদের এখনো বিয়ে হয়নি, আর এখন ঢং দেখাতে বিয়ে করছিস না। মানে আই হ্যাভ এ গভীর প্রশ্ন শুধুমাত্র তোর জন্য বলছি, তুই কি মানুষ তো? जाके इलाज कराओ। আর এইসব ছালবাল বাদ দে তো, বাদ দিয়ে পয়েন্টের কথায় আয়। যে সময় আমার বর আমার হাত ধরেছিল, সেই সময় কিন্তু আমার বরের পকেটে 10 টাকাও ছিল না। 10 টাকা থাকবে কি করে? সে তখন পড়াশোনা করছে। তখন তো তোরা নিব্বা নিব্বি ছিলিস, উঠতি বয়স, তাই না? ওই জন্য তো বিয়ে তো করি, তাও তোরা বিয়েও করিস না, বিয়ে না করে একসাথে ছিলিস, সেটা বল। ভাড়া তো ঘুরিয়ে পেঁচিয়ে কথা কিসের জন্য বলছিস? मैं क्या करूं, फिर जॉब छोड़ दूं? আর আমিও তখন পড়াশোনা করছি। সেই সময় মা বাবা কাজ করতো, মা লোকের বাড়ি কাজ করতো, বাবা গাড়ি চালাতো। তখন তো আমাদের টাকা পয়সা কোনো ছিলই না। তোদের মতো ওই নাটক না জি বাংলা সিরিয়ালেও হয় না। তো শোন, এসব ব্লগ টলগ করা বাদ দিয়ে না নাটক করা শুরু কর। এত পরিমাণে আমাদেরকে নিয়ে রোস্ট হচ্ছে। রোস্ট করবো না তোকে নিয়ে, তোরা যা নাটক করছিস তোরা রোস্টেরই যোগ্যতা রাখিস। कौन है ये लोग, कहां से आते हैं? যে রোস্টের নামে সবাইকে পার্সোনাল অ্যাটাক করছে। পার্সোনাল অ্যাটাকটা বুঝেছিস? তোদের পার্সোনাল বলে কিছু আছে? খাচ্ছিস সেটাও দেখাচ্ছিস, হাঁকতে যাচ্ছিস সেটাও ব্লগ করে দেখাচ্ছিস, তারপর তোরা স্বামী স্ত্রী শুতে যাচ্ছিস সেটাও ব্লগ করে দেখাচ্ছিস, চান করছিস দুজন সেটাও ব্লগ করে দেখাচ্ছিস। তোদের পার্সোনাল বলে কিছু আছে? এটা তোর পার্সোনাল লাইফ না, একটা পার্সোনাল কথা বলে দিল সেটা তুই গায়ে নিয়ে নিয়েছিস। তোরাই মানে না সমাজটাকে শেষ করে দিচ্ছিস। मैं क्या करूं, फिर जॉब छोड़ दूं? একটা রোস্ট যদি তুই না নিতে পারিস তাহলে তুই কিসের ইউটিউবার হলি? চল হাত। তো হে গাইস, ভিডিওটা এই অবধি ছিল। যদি ভালো লাগে তো লাইক করো, কমেন্ট করো,
আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটা পকাত করে সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, বাই।